আকাশবাণী খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। 21শে জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, আগামীকাল সর্বদল বৈঠক। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, 1 অক্টোবর থেকে ভারত ও 4 ইউরোপীয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হবে। 2027 সালের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশা প্রকাশ করেছেন। ইসরায়েল ও সিরিয়া সংঘর্ষ বিরতিতে সহমত হয়েছে বলে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন। ফিডে মহিলা বিশ্বকাপ দাবার কোয়ার্টার ফাইনালে উঠে ভারতের 4 দাবাড়ু ইতিহাস গড়েছেন। আসছি বিস্তারিত খবরে। আগামী সোমবার 21শে জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হবে, চলবে 21শে আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে সরকার 8টি নতুন বিল পেশ করবে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল, জিও হেরিটেজ সাইটস অ্যান্ড জিও রেলিক্স প্রিজার্ভেশন অ্যান্ড মেন্টেন্যান্স বিল, দ্য মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, ন্যাশনাল অ্যান্টি ডোপিং অ্যামেন্ডমেন্ট বিল, ট্যাক্সেশন লজ অ্যামেন্ডমেন্ট বিল প্রভৃতি। এছাড়াও মণিপুরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাবও এই অধিবেশনে পাশ করা হবে বলে মনে করা হচ্ছে। বাদল অধিবেশন শুরুর আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। উভয় কক্ষের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। আসন্ন সংসদ অধিবেশনে সদর্থক ও গঠনমূলক আলোচনা করার জন্য বিজেপি বিরোধী দলগুলির প্রতি আহ্বান জানিয়েছে। বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ নতুন দিল্লিতে বলেন, বিরোধী জোট ইন্ডিয়ার মধ্যে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যেই আম আদমি পার্টি এই জোট থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেছে। রবার্ট ভড্রার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট চার্জশিট দেওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ বিষয়ে যে অবস্থান নিয়েছেন তিনি তার সমালোচনা করেন। এদিকে আজ সন্ধ্যায় বিরোধী ইন্ডি জোট ভার্চুয়াল মাধ্যমে এক বৈঠকে মিলিত হয়েছে। আম আদমি পার্টি ইতিমধ্যেই এই জোট থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেস কলকাতায় তাদের সভার জন্য এই বৈঠকে যোগ দেবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলন কিভাবে মাদকমুক্ত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সেই বিষয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের হ্যান্ডেলে একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। ওই পোস্টে শ্রী মোদী বলেছেন যে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলন কিভাবে মাদকমুক্ত ভারত গঠনে সহায়তা করছে তা এই প্রবন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া 2047 সালের মধ্যে ভারতকে এক উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মাদকের নেশামুক্ত যুব সম্প্রদায়ের উপর জোর দিয়েছেন। শ্রী মান্ডভিয়া আজ বারাণসীতে যুব আধ্যাত্মিক সম্মেলনে উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন। তিনি নাগরিকদের উদ্দেশ্যে জাতি গঠন এবং মাদকমুক্ত ভারত অভিযানে বিশেষ গুরুত্ব প্রদানের আহ্বান জানান। এই লক্ষ্যে প্রত্যেক নাগরিককে কমপক্ষে 5 জন করে যুবককে এই উদ্যোগে সামিল করার আহ্বান জানান তিনি। আগামীকাল ক্রীড়ামন্ত্রী বারাণসীতে স্কুল পড়ুয়াদের এক সাইকেল র্যালির উদ্বোধন করবেন। এদিন সারা দেশে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, নবোদয় বিদ্যালয় সমিতি, বাল ভারতী পাবলিক স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে 6000টি স্থানে সাইকেল র্যালির আয়োজন করা হবে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও 4টি ইউরোপীয় দেশের মধ্যে আগামী 1 অক্টোবর থেকে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হবে। মুম্বাইতে অ্যাসোচেম আয়োজিত এক বাণিজ্যিক বৈঠকে শ্রী গোয়েল বলেন, ওই 4টি ইউরোপীয় দেশ ইতিমধ্যেই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অনুমোদন করেছে। মন্ত্রী বলেন, দেশের স্বার্থ সুরক্ষিত থাকলে তবেই ভারত আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি করবে। Our negotiation strategy hinges on national interest. At no point of time will the Modi government ever allow national interest to be compromised. That is the pillar on which all negotiations, all discussions, all dialogue with any country in the world is taken forward. And you can rest assured that that doctrine will never ever be compromised. উল্লেখ্য, গত বছর 10ই মার্চ ভারত আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড এবং লিচটেনস্টেইনের সঙ্গে এই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2027 সালের মধ্যে দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। তিনি আজ উত্তরাখণ্ডের রুদ্রপুরে রাজ্য সরকার আয়োজিত এক বিনিয়োগ উৎসবে ভাষণ দিচ্ছিলেন। শ্রী শাহ বলেন, অটল বিহারী বাজপেয়ীর আমলে ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে 11তম স্থানে ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 10 বছরের কার্যকালের মেয়াদে তা 4র্থ স্থানে পৌঁছেছে। 2027 में हम विश्व की 3रे नंबर की अर्थव्यवस्था बनने जा रहे हैं। जिस गति से
विकास आगे बढ़ा है। निर्यात हमारा 2 गुना हुआ सर्विस का और 76% निर्यात बढ़ा। हम कई सालों से सबसे ज्यादा तेज गति से बढ़ने वाली अर्थव्यवस्था बने। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন 2047 সালের মধ্যে ভারত বিকশিত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এই লক্ষ্য পূরণে প্রত্যেক নাগরিকেরই নির্দিষ্ট কিছু ভূমিকা রয়েছে। কেরালার আইআইটি পালাক্কাড়ে 7ম সমাবর্তনে শ্রী প্রধান পড়ুয়াদের বিশ্বমানের পরিকাঠামো নির্মাণে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান। আজ 328 জন পড়ুয়া শংসাপত্র পেয়েছেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক কৃষি ও গ্রামীণ শ্রমিকদের জন্য গ্রাহক মূল্য সূচকের ভিত্তিবর্ষ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। 1986-87 সালের পরিবর্তে এখন থেকে 2019 সালকে ভিত্তিবর্ষ করে গ্রাহক মূল্য সূচক 100 পয়েন্ট ধরা হবে। এই হিসেবে 2015 জুন মাসে কৃষি ও গ্রামীণ শ্রমিকদের জন্য গ্রাহক মূল্য সূচক 134 পয়েন্টে দাঁড়িয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইসরায়েল ও সিরিয়া সংঘর্ষ বিরতির বিষয়ে সহমত হয়েছে বলে আজ জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ধর্মীয় সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে সুরক্ষা দিতে সিরিয়ায় বিমান হামলা করা হয়েছে বলে সম্প্রতি দাবি করেছে ইসরায়েল। তারপরই এই সংঘর্ষ বিরতির বিষয়টি সামনে এলো। উল্লেখ্য, সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল আসাদের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে সরকারপন্থী ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে। এই সংঘর্ষে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন। জুন মাসের শেষ দিক থেকে প্রবল বর্ষণ ও বন্যাজনিত কারণে পাকিস্তানে 123 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, 462 জন আহত হয়েছেন। সে দেশের আঞ্চলিক বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, গত 48 ঘণ্টায় পাঞ্জাব প্রদেশে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। 20 থেকে 25 জুলাই পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল ও আকাশবাণী নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য দ্রুত প্রযুক্তিগত ভিত্তি তৈরি করা হচ্ছে। আজ সকালে IIT হায়দ্রাবাদের সমাবর্তন অনুষ্ঠানে ভারতের প্রযুক্তি চালিত ভবিষ্যতের ওপর জোর দিয়ে তিনি ছাত্রদের বিশ্বমানের প্রযুক্তি ও পণ্য তৈরির আহ্বান জানান। শ্রী বৈষ্ণব চলতি বছরে দেশের প্রথম সেমিকন্ডাক্টর চিপ বাজারে আনার ঘোষণা করেছেন। সিকিমের নাথুলা পাস হয়ে কৈলাস মানস সরোবর যাত্রা নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে। আজ তীর্থযাত্রীদের ষষ্ঠ দলটি নাথুলা থেকে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রবেশ করেছে। ইতিমধ্যে 4টি তীর্থযাত্রীর দল তাদের যাত্রা সম্পূর্ণ করেছে। এবছর আরও 4টি দল কৈলাস মানস সরোবর যাত্রায় অংশ নেবেন। 5 দিনের প্রস্তুতি পর্বের পর তীর্থযাত্রীরা চিকিৎসক ও অন্যান্য সহায়ক কর্মী সহ তাদের যাত্রা শুরু করেছেন। ITBP, BRO, BSNL এবং সিকিম সরকার যৌথভাবে এই যাত্রা সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভারতের দাবাড়ু কোনেরু হাম্পি বৈশালী রমেশবাবু, দিব্যা দেশমুখ, হরিকা ফিডে আছেন। জর্জিয়ার বাতুমিতে রাউন্ড 4-এ গ্র্যান্ড মাস্টার হাম্পি সুইজারল্যান্ডের আলেকজান্ডার কোস্টনিউককে 2 গেমে হারিয়েছেন। তরুণ দিব্যা 2 নম্বর বাছাই চীনের প্রতিযোগীকে পরাজিত করেন। বৈশালী মেরুয়ার্ড কালিমামনাকে হারিয়েছেন। হরিকা দ্রোনভেলি কাতরিনা ল্যাগনোকে পরাজিত করেছেন। ভারতের জুনিয়র ব্যাডমিন্টন টিম এশিয়া জুনিয়র মিক্সড টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আজ ইন্দোনেশিয়ার সুরাকার্টায় ভারত গ্রুপ ডির ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে 110-83 স্কোরে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। 21 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। আগামীকাল সর্বদল বৈঠক। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, 1 অক্টোবর থেকে ভারত ও 4 ইউরোপীয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হবে। ফিডে মহিলা বিশ্বকাপ দাবার কোয়ার্টার ফাইনালে উঠে ভারতের 4 দাবাড়ু ইতিহাস করেছেন। খবর শেষ হলো। এর পরের খবর শুনবেন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।